আল্লাহর নবী বিশ্ব নবী বানান জিবরাইল। তারা কারারে যারা নিজের শরীরের চামড়া নিজের আঙ্গুলের নখ দ্বারা সিলাইতেছে আর আশ্রাইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবীকে হযরত জিবরাইল আমিন বলেন, হুজুর তারা হলো ওই সমস্ত মানুষ যারা অন্য মানুষের দোষ চর্চা করত। به أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही
মৌলভীবাজার জেলার অন্তর্গত নলধারিয়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জান্নাতের বাগানে গুনাহ মাফের মাহফিলে উলামায়ে কেরামের সোহবতে আশিকিন জাকিরিনদের সাথে নিরিবিলি পরিবেশে বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এমন এক মাহফিলে বসেছি যেই মাহফিলের শ্রোতাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহ ক্ষমার ঘোষণা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শ্রোতাদের জন্য গুনাহ ক্ষমার ঘোষণা নেই, একমাত্র যারা জিকিরের মাহফিলে আসে, কোরআন ও হাদিসের মাহফিলে আসে, তাদের জন্য রয়েছে গুনাহ ক্ষমার ঘোষণা, বলেন সুবহানাল্লাহ। আপনারা যে আজকের এই মাহফিলে এসেছেন কেমন লাভবান হলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কেহ ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য কোন মাদ্রাসায়, কোন মসজিদে, কোন খানকা শরীফে, কোন মাহফিলে যদি 1 ঘন্টা সময় বসতে পারে তার আমল নামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হয়। আল্লাহর নবী আরো বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে কেহ ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য পথ চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোন উম্মত যদি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করার জন্য এক একটি কদম অগ্রসর হয়, প্রতি কদমে কদমে 7 বছর করে নফল ইবাদতের সওয়াব লেখা হয়। তা যারা মাহফিলে আসছেন আপনারা লাভবান হলেন না ক্ষতিগ্রস্ত? যারা বাড়িতে আছে তারা লাভবান না ক্ষতিগ্রস্ত? যারা কিছু মাহফিল শুনে চলে গেল আর আসার নিয়ত নাই তারা বলেন লাভবান হবে না ক্ষতিগ্রস্ত? কথা বলেন না আপনারা? এই জন্য যারা ক্ষতিগ্রস্তের পথে আছেন লাভবান হওয়ার জন্য আর দেরি না করে কোরআন ও হাদিসের মাহফিলে চলে আসুন। আগামীকাল এখানে প্যান্ডেলও থাকবে না, মাইক থাকবে না, উলামায়ে কেরামও থাকবে না, সভাপতি সাহেব থাকবে না, কোনো আলেম উলামা থাকবে না। এই সুবর্ণ সুযোগ আর পাওয়ার সম্ভাবনা এই বছর নাই, কমপক্ষে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উমুদাম মিন নূরি বাইনা ইয়াদাইল আরশ ইযা ক্বালা আল আবদু লা ইলাহা ইল্লাল্লাহু ইহতাজ্জা যালিকাল উমুদ فيقول الله تعالى اسكن فيقول كيف أسكن ولم تغفر لقائلها فيقول الله تعالى إني قد غفرت له فيسكن ذلك أو كما قال عليه الصلاة والسلام। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহর কোন প্রিয় বান্দা বান্দি যখন কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, এই জিকিরের আওয়াজ সঙ্গে সঙ্গে 7 আসমানের উপরে যেখানে আল্লাহর আরশ রয়েছে, আল্লাহর সিংহাসন রয়েছে, ওই সিংহাসনের কাছে একটা নূরের খুঁটি আছে, ওই নূরের খুঁটির মধ্যে যায় ধাক্কা লেগে যায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আমরা যদি এখানে বসে আল্লাহর জিকির করি, এই জিকিরের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন পারে কি পারে না?
আপনার কোনো আত্মীয় স্বজন যদি লন্ডন আর আমেরিকা থাকে, তার সাথে কথাবার্তা বলার জন্য আপনার হাতের মোবাইলে যেই নাম্বার লেখা আছে ওই নাম্বারে ডায়াল করতে দেরি হয়, 2-3 সেকেন্ডের ভিতরে হাজার হাজার মাইল দূরে যার সাথে কথাবার্তা বলতে চান তার মোবাইলের মধ্যে আওয়াজ বাজতে দেরি হয় না। কথা বলেন ঠিক ঠিক না? ওরে মুসলমান, যেখানে কোনো তার নাই, বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে টাওয়ার, টাওয়ারের মাধ্যমে নেটওয়ার্ক সার্ভিস দেওয়া হয়। মানুষের আবিষ্কৃত জিনিসের যদি এত বড় পাওয়ার হয়, আল্লাহর জিকিরের পাওয়ার বলেন আছে না নাই? এই জিকির তো সাধারণ জিকির নয়। আমার উস্তাদুল মুহতারাম রাইসুল মুফাসসিরিন, এশিয়া মহাদেশের বয়োজ্যেষ্ঠ আলেম ছিলেন আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 65 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়েছেন। তিনি বলেছেন, বাবারা শোনো, এই কালিমা সাধারণ কালিমা নয়, এই কালিমা এমন এক পাওয়ারি কালিমা, 100 বছরের মুশরিক ব্যক্তি যদি একবার পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বছরের গুনাহ 1 সেকেন্ডে হয়ে যায় ক্ষমা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই কালিমা কিন্তু সাধারণ কালিমা নয়। মুসা কালিমুল্লাহ আল্লাহকে একদিন বলেছিলেন, ওগো পরওয়ারদিগার আলম, আমাকে এমন একটা স্পেশাল কালিমা দেন, স্পেশাল একটা আমাকে জিকির দেন, যেই জিকিরের দ্বারা যেন আপনার নৈকট্য আরো বেশি অর্জন করতে পারি। আমাকে এমন একটা বিশেষ একটা জান্নাতের মেহমান। কথা বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর দরবারে আবার মন খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি আলোচ্য বিষয় দিয়েছেন। সেই আলোচ্য বিষয় হলো গীবত ও পরনিন্দা সম্পর্কে আলোচনা করার জন্য। এমন একটা ইম্পর্টেন্ট বিষয় আমাকে দান করেছেন, যেই বিষয়টা আমাদের খুবই জরুরি। এই গীবত এবং পরনিন্দাকে আমরা এত ভালোবাসি, যেমন গীবত খাইলে মানুষের কাছে ভালো লাগে। ঘি প্রতি কেজি 8 থেকে 1000-1200 টাকা কেজি। 1200 টাকার কেজির ঘি সবাই কিনে খাইতে পারে না। গীবত খাইলে মানুষ যেমন খুশি হয়, এর চেয়ে আরো বেশি আমরা খুশি হই গীবত করলে। গীবত এর অর্থ হলো কোন মানুষের অগোচরে দুশ্চর্চা করা। বর্তমান জলে স্থলে সর্বস্তরের মানুষ দুশ্চর্চাকে অতি ভালোবাসে। কথা বলেন ঠিক ঠিক না? এই গীবত এমন একটা মহামারী, এমন একটা রোগ, যেই রোগের দ্বারা মানুষের জীবনের যত নেক আমলগুলো আছে, এই নেক আমলগুলি ধ্বংস হয়ে যায়। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। গীবতের পাশাপাশি হিংসার একটা রোগ আছে। ওই হিংসা রোগটা এমন কঠিন রোগ, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এমন একটা মহামারী রোগ, রাসূল বলেন তোমার নেক আমলগুলিকে এমন ভাবে ধ্বংস করে দেয়, এমন ভাবে খেয়ে ফেলে, যেমন আগুন লাকড়িকে খেয়ে ফেলে। লাকড়ির মধ্যে আগুন জ্বালাইলে যেমন লাকড়িকে একেবারে ভস্ম করে দেয়, তার চিহ্নই রাখে না, তদ্রূপ হিংসা এবং গীবত মানুষের নেক আমলগুলিকে ধ্বংস করে দেয়। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। তাই সেই বিষয়ের উপর আমি আপনাদের সামনে সূরা হুজরাতের 12 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। 26 নম্বর পারার সূরা হুজরাতের 12 নম্বর আয়াত একটি ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল করা হয়েছে। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন যুদ্ধের ময়দানে যাইতেন, তখন ধনী লোকদের সেবা করার জন্য কিছু গরিব লোকদেরকে দায়িত্ব দিতেন, যে এই লোকরা তো বড় শৌখিন মানুষ, আরামী মানুষ, বাড়িতে থাকে, তারা খুব আরাম আয়েশে বসবাস করত। তারা যেহেতু যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য আসছে, যতটুকু সম্ভব গরিব মুজাহিদদেরকে বলতেন, তোমরা তাদেরকে সেবা যত্ন করো। সুবহানাল্লাহ।
আমরা যখন কোনো জায়গায় যাই তখন বিশেষ মেহমানদের জন্য সাধারণ এলাকার লোকজন অনেক আপ্যায়নের ব্যবস্থা করে কি করে না? আপনি যখন কোনো বাড়ির মধ্যে মেহমান হবেন তখন আপনাকে মেহমানদারি করার জন্য বাড়ির মানুষ স্বতঃস্ফূর্তভাবে সদা সর্বদা প্রস্তুত থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন। একজনের নাম হলো সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন নাম হলো হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনকে দায়িত্ব দিলেন যে তোমরা আজকের এই যুদ্ধের ময়দানের মধ্যে মুজাহিদগণের মধ্যে যারা ধনী লোক আছে তাদেরকে তোমরা বিশেষভাবে সেবা যত্ন করবা। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ওনার জায়গায় যায় শরীর খুব ক্লান্ত হয়ে গেল, তিনি বিশ্রাম করলেন, ঘুমিয়ে গেলেন, মেহমানদের কথা ভুলে গেলেন। যখন উনার স্মরণ হয়েছে আর ঘুম ভেঙে গেছে তখন মেহমানদের কাছে গেলেন। যাওয়ার পরে মেহমানগণ বললেন, হে সালমান ফারসি, আমাদের খাবার কোথায়? সালমান ফারসি বলেন, আমার কাছে তো কোনো খাবার নাই, আমি কিভাবে আপনাদেরকে খাবার দেব? তখন মেহমানরা বলল, তোমার কাছে যদি খাবার না থাকে আরেকজন যে আছে উসামা, তাকে যায় জিজ্ঞাসা করো আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। উসামার কাছে যখন যায় বললেন, উসামা বললেন যে আমার কাছেও কোনো খাবার নাই। দুজনের খবর ধনী লোকদের কাছে পৌঁছে দিলেন, খাবার নাই। এই খবর পাইয়া কিছু মানুষ দুশ্চর্চা আরম্ভ করলো যে উসামা আর সালমান ফারসি মনে হয় কার্পণ্যতা করে, অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় বলে কৃপণামি করে, আমাদের মুজাহিদদের খাবারগুলি মনে হয় লুকায়া রাখছে। বলেন নাউজুবিল্লাহ। আসলে মূলত খাবার নাই, খাবার খাওয়াইবে কোথায় থেকে? কিন্তু অন্য মুজাহিদরা বিশ্বাস করতেছেন না করার কারণে তারা দুশ্চর্চা আরম্ভ করলো যে সালমান ফারসি কৃপণ হয়ে গেছে, উসামা কৃপণ হয়ে গেছে। এই খবরটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো। এমনকি কয়েকজন অন্যান্য মুজাহিদরা যায় নবীজির কাছে অভিযোগ দিলেন যে হুজুর, আপনি যেই দুইজন লোককে খেদমতের দায়িত্ব দিয়েছেন এই দুইজন লোক মুজাহিদদের খেদমত করতেছেন না, তারা কৃপণতা করতেছেন, খাবারগুলিকে গোপন করে রাখতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মুখের মধ্যে গোশতের ঘ্রাণ করতেছে, তোমরা কি গোশত খেয়ে আসছো? লোকেরা বলে, হুজুর গোশত পাইমো কোথায় থেকে? আমরা তো গোশত পাই নাই, গোশত খাই নাই, গোশতের গন্ধ আপনি কিভাবে পাইলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুইজন সাহাবী অর্থাৎ উসামা এবং সালমান ফারসির দুশ্চর্চা আমার কাছে করতেছো, যেই দুশ্চর্চা তুমি অন্যান্য মুজাহিদদের কাছে করেছো। সুতরাং তোমাদের মুখে গোশতের গন্ধ মানি তোমরা আপন মৃত ভাইয়ের গোশত খাইলে যেমন গন্ধ করে এমন গন্ধ তোমাদের মুখ থেকে বের হইতেছে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য আমাদের সমাজের মধ্যে অনেক জায়গায় দেখা যায় কোনো কিছু যদি বিলি বন্টন করার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়, মনে করেন 5 কেজি মিষ্টি দেওয়া হলো যে আজকের মাহফিলের মধ্যে আপনি বিতরণ করবেন। বেশিরভাগ মানুষ পাইলো, কিছু মানুষ পাই নাই। যারা পাই নাই তারা হেঁটে হেঁটে বদনাম করবে, যারা বন্টন করছে তারা মনে হয় প্যাকেট কিছু বাড়িতে পার্সেল করে দিচ্ছে। কথা কোন? এমন সমালোচনা কিছু মানুষ করে কি করে না? আসলে যাচাই বাছাই করে দেখে না যে আসলে মিষ্টান্ন জিনিস আছে না শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত নাজিল করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজ তানিবু কাসীরাম মিনাজ-যন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, তোমরা অধিক পরিমাণ কুধারণা থেকে বেঁচে থাকো। কেননা কতক ধারণা গুনাহ হয়, অন্যায় হয়, অর্থাৎ আন্দাজ করে যে কথা বলো ওই কথাটা যদি সঠিক না হয় এটা তোমার জন্য একটা গীবত হয়ে যাবে, দুশ্চর্চা হয়ে যাবে। এই জন্য আন্দাজ করে কোনো মানুষের এই বিষয়ে তোমরা
তোমরা মন্তব্য করিও না। সুতরাং মুমিন সাহাবায়ে কেরামের জন্য যেই সংবিধান আমাদের জন্য সংবিধান, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে যারা এই কালিমা পড়বে তাদের জন্য আন্দাজ করে কোনো কথা বলতে নাই। কারণ আন্দাজ করে যদি কোনো কথা বলি, যদি আন্দাজটা সঠিক না হয় তাহলে আমার উপর গুনাহ আরোপিত হবে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়ালা তাজাসসু, হে মুমিনগণ তোমরা মানুষের গোপন জিনিস খতিয়ে দেখিও না। মানুষের গোপন কত কাজ আছে, ওই কাজগুলিকে তোমরা মানুষের কাছে প্রচার প্রসার করিও না। মানুষের কাছ থেকে অন্যায় কাজগুলি খুঁজে বের করার জন্য চেষ্টা করিও না। আজকে কত কিছু মানুষ আছে নিজের দোষগুলিকে গোপন করে অন্য মানুষের দোষগুলিকে প্রকাশ করতে চায়। এমন মানুষ সমাজের মধ্যে বলেন আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন আমার উম্মতেরা শোনো, কোন মুসলমান যদি অন্য ব্যক্তির কোনো দোষ ত্রুটি গোপন করে রাখে, মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার দোষ ত্রুটিগুলি গোপন করে রাখবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোন মুসলমান যদি অন্য ভাইয়ের দোষগুলিকে বেশি বেশি প্রচার করে, আমার আল্লাহ হাসরের ময়দানে তার দোষগুলি মানুষের সামনে সেই দিন প্রকাশ করে দিবে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, হে মুমিনগণ তোমরা একে অপরের সমালোচনা করিও না, একে অপরের অগোচরে দোষ চর্চা করিও না। কেন? দোষ চর্চা যদি তুমি করো তাহলে ওই দোষের প্রভাব তোমার মধ্যে এসে পড়তে পারে। আমাদের সমাজে একটা কথা আছে, খাইতে খাইতে পেট বড় হয়, বলতে বলতে মুখ প্রচার প্রসার বেশি হয়। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো শুনো, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। হে মুমিনগণ তোমাদের মধ্যে কি এমন কেহ আছে আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে, আপন মৃত ভাইয়ের মাংস খাইবে, এমন কোন মানুষ কি তোমাদের মধ্যে পছন্দ করবে? আল্লাহ বলেন ফাকারিহতুমু, তোমরা কেউ তা পছন্দ করবে না। আপন মৃত ভাইয়ের গোশত খাইবে দূরের কথা, জীবিত কোনো মানুষের গোশত খাওয়াকে তুমি পছন্দ করবে না। কারণ এটা এক নাম্বার হলো হারাম, দুই নাম্বার হলো ঘৃণিত জিনিস। কথা বলেন ঠিক ঠিক না? মানুষ কেন একটা মৃত মুরগের গোশত আমরা ঘৃণা করি, এটা খাই না, এটা হলো হারাম। একটা গরু যদি মারা যায় ওই গরুর গোশতটা হলো হারাম, এটা আমরা ঘৃণা করি, আমরা কেউ খাইতে চাই না। আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন কেহ যেমন আপন মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো না, সুতরাং তোমরা অন্য মুসলমানের দুশ্চর্চাকেও তোমরা পছন্দ করিও না। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করো। আল্লাহকে ভয় করো অর্থ মানি জাহান্নামের আযাবকে ভয় করো। জাহান্নামের আযাবকে কেন ভয় করবা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি যখন মেরাজ শরীফের মধ্যে গেলাম, আমার আল্লাহ আমাকে জান্নাতের নিয়ামতগুলি পরিদর্শন করাইলেন, জাহান্নামের কতগুলি সাজা আমাকে পরিদর্শন করাইলেন। আমি যখন জাহান্নামের ভিতরে গেলাম, আমার সফর সঙ্গী হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদল মানুষের কাছে গেলাম, যাওয়ার পরে দেখলাম একদল মানুষের হাতের নখগুলি অনেক লম্বা লম্বা, তামা দ্বারা তৈরি অনেক লম্বা লম্বা নখ। ওই নখ দিয়ে প্রত্যেকের শরীর এবং চেহারার চামড়াগুলি আশ্রাইতেছে, আশ্রাইয়া আশ্রাইয়া চামড়াগুলি সিলাইতেছে, যার কারণে রক্ত এবং পুজ বের হইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন জিবরাইল তারা কারারে
যারা নিজের শরীরের চামড়া নিজের আঙ্গুলের নখ দ্বারা সিলাইতেছে আর আশ্রাইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবীকে হযরত জিবরাইল আমিন বলেন, হুজুর তারা হলো ওই সমস্ত মানুষ যারা অন্য মানুষের দোষ চর্চা করত, মানুষের গীবত জাহান্নামের মধ্যে সাজা দিবে, তাদের আঙ্গুলের নখগুলিকে তামা দ্বারা লম্বা করে বানায়া দিবে আর বলবে তোমাদের নখ দ্বারা নিজের শরীরের চামড়াগুলি আলাদা করো। আপনারা বলেন কষ্ট হবে কি হবে না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আবার আমি যখন একটু সামনে গেলাম যায়া দেখলাম একদল পুরুষ এবং মহিলাগণ আগুনের মধ্যে উলঙ্গ হয়ে উঠতেছে আর পড়তেছে, আগুনের মধ্যে উপর আগুনের সাথে সাথে উঠতেছে আর পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল তারা কারা গো? তারা উলঙ্গ হয়ে আগুনের মধ্যে উঠতেছে আর পড়তেছে, তাদের অপরাধরা কি? আল্লাহর নবীকে হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সকল মানুষেরা দুনিয়ার মধ্যে জিনা করেছে, অপকর্ম করেছে, বেবিচার কাজ করেছে, ওই সকল নারী পুরুষদেরকে আমার আল্লাহ উলঙ্গ করে জাহান্নামের ডেগের ভিতরে ঢুকায়া দিবে। জাহান্নামের আগুনের সাথে সরকি যেই রকম ভাবে ঘুরে এমন ভাবে আগুনের সাথে তারা ঘুরতে থাকবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি আবার জাহান্নামের আর একটু দূরে গেলাম, যায়া দেখলাম একদল মানুষের ভয়াবহ অবস্থা। কি ভয়াবহ অবস্থা! গলার মধ্যে বিরাট বড় একটা তাবিজ লটকানো, এই তাবিজটার ওজন এত বেশি, 7 আসমান এবং 7 জমিনের যেই পরিমাণ ওজন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এত বড় ভারী ওজনী তাবিজ তার গলায় কেন লটকানো হলো? জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী গো, যেই সকল মানুষেরা অন্য মানুষের জায়গা সম্পত্তি জবরদখল করেছে, ভূমি দস্যু যারা ভূমি দখল করেছে, আল্লাহর নবী বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফা ইন্নাহু লাহু ইউতাওয়াকুহু সাবঈয়া দিন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে 1 বিঘা পরিমাণ জায়গা আত্মসাৎ করে জবরদখল করে 7 তবক জমিন যেই পরিমাণ ওজন হবে এমন একটা তাবিজ তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী জাহান্নামের ভিতরে যাইয়া অন্যায়কারীদের কি সাজা, এই সাজাগুলি দেখেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, অর্থাৎ আল্লাহর জাহান্নামের শাস্তিকে ভয় করো। যার অন্তরে জাহান্নামের ভয় আছে সে কোনোদিন মানুষের দোষ চর্চা করবে না, সে কোনোদিন মানুষের গীবত করবে না, সে কোনোদিন মানুষের দোষ গোপনগুলো প্রকাশ করবে না। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী এবং অত্যন্ত দয়ালু। হে দুনিয়ার ভাইয়েরা শোনো, মা বোনেরা শোনো, যাদের মধ্যে দোষ খুঁজে বের করার অভ্যাস আছে, যাদের পরনিন্দার অভ্যাস আছে, যাদের অহংকারের অভ্যাস আছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে আশ্বস্ত করেছেন, আমার বান্দা বান্দিরা যদি এই ধরনের কোনো অন্যায় অপরাধ করে থাকো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ বড় মেহেরবান, আমি আল্লাহ বড় দয়ালু, তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাই এই আয়াতের মধ্যে কয়েকটা বিষয় উল্লেখযোগ্য। তার মধ্যে 1 নাম্বার হলো কুধারণা করা। কুধারণা করা এটা হলো মহাপাপ। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা আসুন, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বহু হাদিস শরীফের দ্বারা প্রমাণিত করেছেন, দুনিয়ার উম্মতেরা শুনো, মানুষের প্রতি কোনোদিন কুধারণা করবে না। কুধারণা যদি তুমি করো, তার প্রতি তোমার আস্থা বিশ্বাস
বিশ্বাস ঠিক থাকবে না। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না। 2 নম্বর আলোচ্য বিষয় হলো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন মানুষের দোষগুলিকে যেইগুলি গোপন আছে এইগুলি তুমি প্রকাশ করার জন্য কোনোদিন চেষ্টা করবে না। আমার মুসলমান ভাইয়েরা, তাই ইসলামী শরীয়তে মানুষের কার কার দোষ প্রচার প্রসার করা যায় না, খুঁজে বের করা যায় না। তাই হাদিস শরীফের মধ্যে লিখেছেন কোন মানুষ হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কিন্তু তার দোষও ইচ্ছা করে বের করা তার জন্য জায়েজ নয়, তার জন্য হলো হারাম। তবে কয়েক ব্যক্তির দোষ খুঁজে বের করা যায়। তারা কারা? যদি এমন কোন সন্ত্রাস, এমন কোন খারাপ মানুষ সমাজের মধ্যে থাকে, অন্য সাধারণ মানুষ তার সবলের মধ্যে পড়ে, তার কৌশলের ভিতরে পড়ে, তার কুমন্ত্রণার ভিতরে যদি পড়ে, অন্য মুসলমান, অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তাহলে ওই ব্যক্তির দোষটা বলে অন্য মানুষকে সাবধান করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে। মনে করেন এলাকার মধ্যে একজন ডাকাত আছে, ওই ডাকাতের ব্যাপারে অন্য ভাইকে সাবধান করা আপনার জন্য জায়েজ। কারণ এই সাধারণ ব্যক্তি সে জানে না লোকটা যে বড় ডাকাত। যদি টাকা পয়সা মোবাইল নিয়ে যায়, তার সাথে নীরব সময়ের মধ্যে সাক্ষাৎ করে, তাহলে অন্য ভাইয়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তাই দ্বিতীয় ভাইকে আত্মরক্ষা করার জন্য, জানমাল হেফাজত করার জন্য এক ব্যক্তির দোষটা বলে অন্য মানুষকে সাবধান করা জায়েজ আছে। 2 নাম্বার কথা হলো কোন ব্যক্তি যদি মানুষের ঈমান নষ্ট করে, আকীদা নষ্ট করে, আমল নষ্ট করে, তার ব্যাপারেও অন্য মুসলমানকে, অন্য ভাইকে সতর্ক করা জায়েজ আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? যেমন কোন ভণ্ড, যেই ভণ্ড আল্লাহকে মানে না, নবীকে মানে না, এই ভণ্ডর প্রচার প্রসার যদি অন্য মুসলমান না জানে, তাহলে অন্য মুসলমান ভণ্ডর কাছে যায় ঈমান নষ্ট করব। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, বাংলাদেশের মধ্যে শত শত ভণ্ড আছে। কথা বলেন আছে না নাই? এক ভণ্ডকে তার মুরিদ জিজ্ঞাসা করলো, পীর সাহেব হুজুর আপনি হজ করেন না কেন? সে বলে আমার হজ করার দরকার নাই। নাউজুবিল্লাহ। কেন দরকার নাই? কম নয়, দয়াল নবী, বিশ্ব নবী খানায়ে কাবা নিয়া আমার খানকা শরীফের মধ্যে সব সময় আইসা ঘুরে, সুতরাং আমার হজ করার কোনো দরকার। আর জোরে নাউজুবিল্লাহ কোন। বরংস নবী বলেছেন যার উপর ধন সম্পদ আছে, মক্কা মদিনা আসা যাওয়া করার মতন তৌফিক আছে, ওই ব্যক্তির জন্য হজ করা ফরজ। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেছেন যেই ব্যক্তির মক্কায় আসা যাওয়ার খরচের ক্ষমতা আছে, খরচ বহন করার ক্ষমতা আছে, শারীরিক ক্ষমতা আছে, ওই ব্যক্তির জন্য হজ করা ফরজ। আর যদি কেউ হজ না করে ধনী মানুষ, নবী বলেন সে ইহুদি হয়ে মরক আর খ্রিস্টান হয়ে মরক, আমি নবী তার ব্যাপারে কোনো জিম্মাদার না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, বাংলাদেশের মধ্যে একদল আছে কাদিয়ানী সম্প্রদায়, যেই কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ কোন। আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলাম আহমদ কাদিয়ানী, তার বাড়ি হলো ভারতে কাদিয়ান নামক এলাকায়। সে সারা বাংলাদেশে কিছু কিছু বীজ ছড়াইছে। ওই তার অনুসারীরা কালিমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ গোলাম আহমদ রাসূলুল্লাহ। আরো জোরে কোন। ওই কাদিয়ানী সম্প্রদায় আল্লাহর কোরআনকে মানে না। আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আল্লাহ কোরআনে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর নবী এবং তিনি হলেন শেষ নবী। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কোরআনের কথা বিশ্বাস না করলে ঈমান থাকবে? আওয়াজ করে বলেন ঈমান থাকবে। আমার নবী বলেছেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং কোরআনের দ্বারা প্রমাণ, হাদিসের দ্বারা প্রমাণ, আমার নবীর পরে আর কোনো নবী নাই। ওই কাদিয়ানী সম্প্রদায়, গোলাম আহমদ কাদিয়ানী, তার দলের লোক যারা দেশের মধ্যে আহমদিয়া মুসলিম জামাতের নামে সাধারণ মুসলমানের ঈমান নষ্ট করতে চায়, তাদের দোষটা মানুষের কাছে যদি প্রকাশ না করা হয়, সাধারণ সঠিক ঈমানদাররা বেঈমান হবে। কথা বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইরা, আপনার মেয়েকে বিবাহ দিবেন অথবা আপনার ছেলেকে বিবাহ করাইবেন, তখন আপনি যাচাই বাছাই করে বিবাহ দিতে হবে না? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। আপনার ছেলেকে বিবাহ করাইবেন, মৌলভীবাজার শহরে আশেপাশের লোকদেরকে যায় জিজ্ঞাসা করেন, ভাইজান অমুক দোকানদারের মেয়েকে আমার ছেলের দ্বারা বিবাহ করাইতে চাই, আপনি কি বলেন? যদি ছেলেটা যদি সন্ত্রাস হয়, নেশাখোর হয়, খারাপ হয়, যদি আপনি সঠিক কথা না বলেন, তাহলে বিবাহটা হওয়ার পরে ঘরের মধ্যে শান্তি আসবে না অশান্তি? কথা বলেন, শান্তি আসবে না অশান্তি? তাহলে একটা মেয়েকে অপাত্রে বিবাহ দেওয়ার কারণে একটা মেয়ের জন্য শত শত মানুষ অশান্তিতে বসবাস করবে। কথা বলেন ঠিক ঠিক না? সুতরাং শত মানুষকে শান্তি দেওয়ার জন্য আপনি সঠিক কথাটা বলতে হবে। এটা কিসের উদ্দেশ্যে? আরো শত মানুষকে পেরেশান থেকে বাঁচাইবার জন্য। কথা বলেন ঠিক ঠিক না? কিন্তু ওই ছেলেটা খারাপ, নিজের পক্ষ থেকে ইচ্ছা করে করে যায়া ঢোল ফিটানো, হাটে বাজারে বলা, এটা আপনার জন্য নিষেধ। কথা বলেন, কথা বলেন, বুঝতে পারছেন? আমার মুসলমান ভাইরা আসুন, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাদাসসু, তুমি বিনা কারণে কাহারো দোষ খুঁজে বের করিও না। কারণ এমন হইতে পারে, পাপীকে ঘৃণা করিও না, পাপকে ঘৃণা করো। সে যে দোষ করতেছে এমন হতে পারে নীরবে আল্লাহর কাছে একদিন তওবা করবে, তওবা করার দ্বারা আল্লাহ তাকে যুগ শ্রেষ্ঠ ওলিও বানিয়ে দিতে পারে। কথা বলেন, পারে কি পারে না? আমার মুসলমান ভাইয়েরা, 3 নম্বর আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা। ও মুসলমান ইমানদার, তোমরা একে অপরের গীবত এবং একে অপরের অগোচরে এইরকম ভাবে নিন্দা আর সমালোচনা করিও না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আতাদরুনা মাল গীবা, হে সাহাবীরা গীবত কি তোমরা জানো? গীবত কি বস্তু? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর গীবত কি জিনিস? আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যিকরুকা খাকা বিমা ইয়াকরাহু। এ সাহাবী, তোমার ভাইয়ের এমন বিষয়ে তুমি আলোচনা করো যেই বিষয়টা তোমার ভাইয়ে শুনলে অপছন্দ করে। মোট কথা হলো, যার সমালোচনা করতেছো এই সমালোচনা সরাসরি করলে তার মনে যেমন কষ্ট হবে, এমন কথাটা যদি অগোচরে বলো, এটাই হবে গীবত। কথা বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, তাই এই গীবত কেমন মহামারী রোগ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হলো এমন এক গুনাহ, জিনার চেয়ে আরো বড় কঠিন গুনাহ। অপকর্ম করা হলো বড় কঠিন গুনাহ। এই অপকর্ম করার চেয়ে আরো বড় কঠিন গুনাহ হলো মানুষের দুশ্চর্চা গোপনে গোপনে করা। এখন বলতে পারেন হুজুর, এক ভাইয়ের দুশ্চর্চা করলে এত গুনাহ কেন? অপকর্ম করলে তো মনের ভালোবাসা পূরণ হয়, মনের আশা পূরণ হয়। গীবত করলে তো তেমন মনের আশা পূরণ হয় না। হ্যাঁ, মনের আশা পূরণ হয়। কারণ যাদের অন্তরের মধ্যে রোগ আছে, মানুষের দোষ শোনার পরে যতক্ষণ পর্যন্ত অন্য মানুষের কাছে না বলে, তার মনের মধ্যে একটা অস্থিরতা ভাব থাকে। এটা হইল তার মনের রোগ। কথা কোন ঠিক ঠিক না? এই
দোষটা না বলা পর্যন্ত সে ক্ষান্ত হয় না। ও মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, জিনা এবং অপকর্ম থেকে মানুষের অগোচরে দুশ্চর্চা করা আরো জঘন্য। কেন জঘন্য? জিনাকারী আল্লাহর কাছে নীরবে যদি তওবা করে, আল্লাহ তওবা তার কবুল করে নিতে পারেন। যেমন আপনারা শুনেছেন, ওহশী নামক ব্যক্তি 99 জনকে খুন করেছে, আল্লাহু আকবার, অপকর্ম করেছে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপন কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করেছে, আল্লাহু আকবার। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির হামজাকে হত্যা করেছে। আল্লাহর দরবারে যখন তওবা করেছে, আল্লাহ এমন তওবা কবুল করেছেন, একবারে নিষ্পাপ আল্লাহ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ জিনা করলে, অপকর্ম করলে গোপনে গোপনে করে, অন্য মানুষ জানে না। কিন্তু দুশ্চর্চা যারা করে, সমাজে একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এটা ভাইরাস জ্বরের চেয়ে আরো বেশি প্রচার হয়। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। চুগলখোর ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। চুগলখোরকে যে মানুষের দুশ্চর্চা করে, আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আরেক দল মানুষ আছে, দুই মুখী মানুষ। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কয় অনেক দুই মুখী মানুষ আছে। দুই মুখী মানুষ কি? অমুকের কাছে যায় কয়, অমুকে তো তোমার ব্যাপারে সমালোচনা করেছে, আবার তার কথাটা যায় আরেকজনের কাছে কয়, তোমাকে তো ওই লোকটা দেখতে পারে না। এই দুইজনের কাছে দুশ্চর্চা কইরা দ্বন্দ্ব লাগায় এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আছে না নাই? তাদেরকে বলা হয় দুই মুখী মানুষ, অর্থাৎ এক মুখে দুই ধরনের কথা বলে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান কানা যা ওয়াজহাইনে, যেই মানুষের দুই মুখ অর্থাৎ দুই ধরনের কথা বলার অভ্যাস আছে, এই পক্ষে যায়াও কথা কুটনামি করে লাগায়, ওই পক্ষে যায়াও কথা কুটনামি করে লাগায়, এমন মানুষ আছে না নাই? আল্লাহর নবী বলেন, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুম মিনান নার। ওই ব্যক্তির জন্য কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জিহবা, আগুনের মুখ লাগাই দিবে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান বাবা ভাইয়েরা শোনো, যাদের এই ধরনের মিথ্যা কথা বলে দ্বন্দ্ব লাগাইবার অভ্যাস আছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের ময়দানে তার মুখের মধ্যে আগুনের মুখ লাগানো হবে। এর অর্থ হলো এই, তার জিহ্বার মধ্যে আগুন লাগানো হবে, তার মুখের মধ্যে আগুন লাগানো হবে। কেন? দুইজনের কাছে কথা বলে, কুটনামি করে, দ্বন্দ্ব লাগাইলা। কারণ দ্বন্দ্ব লাগানো হলো বড় মহামারী রূপ। কথা বলেন ঠিক ঠিক না? কোন এলাকায় যদি দ্বন্দ্ব হয়, সাধারণ একটা বিষয় নিয়ে যদি দ্বন্দ্ব হয়, এই সাধারণ বিষয়টাকে নিয়ে অনেক বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়, অনেক মানুষের ইজ্জতের খানি হয়। কথা বলেন হয় কি হয় না? আমার মুসলমান ভাইরা জেল হাজতে যেতে হয়, এমনকি একটা কুটনামি কথার কারণে কি হয়, খুন মার্ডারও হয়, লক্ষ লক্ষ টাকার জিনিস ক্ষয়ক্ষতি হয়। কথা বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, যে কম কথা বলে তার দোষ হয় কম। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি যদি বেশি বেশি কথা বলো তোমার দোষ হবে বেশি বেশি, আর তুমি যদি কথা কম বলো তাহলে তোমার ভুল হবে কম। বলেন ঠিক ঠিক না? আমাদের বিবাড়িয়াতে বলে একদল মানুষকে বলে পাতলা মানুষ। পাতলা মানুষ, পাতলা মানুষ অর্থকে যে অযথা বেশি কথা বলে, দোকানে যায় ফডর ফডর করে, মসজিদে যায় ফডর ফডর করে, হাটে আর ফডর ফডর করে। আমাদের বিবাড়িয়ায় একটা কথা বলে, ভর্তি কলসি নড়ে কম, খালি কলসি নড়াচড়া করে বেশি। কথা কোন ঠিক কি ঠিক না? জ্ঞানী মানুষ কথা কম বলে, আর মূর্খ মানুষ কথা বেশি বলে। বলেন ঠিক কি ঠিক না?
এই জন্য আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রায় সময় কবরস্থানের পাশে যায় বসে থাকতেন, প্রায় সময় কবরস্থানে যায় বসে থাকতেন। অন্য সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? আপনি প্রায় সময় কবরের পাশে যায় দাঁড়ায় থাকেন, তার কারণটা কি? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবীর সাহাবীর ভাই শোনো, আমি যখন দোকানের মধ্যে বসি মানুষ শুধু দুশ্চর্চা করে আর দুশ্চর্চা করে। দুশ্চর্চা করা যেমন গুনাহ, দুশ্চর্চা শোনাও তেমন গুনাহ। আমি যখন দেখি সমাজের মধ্যে দুশ্চার আর কোনো আলোচনা হয় না, তখন আমি তাড়াতাড়ি করে গুরুস্থানে যাই, গুরুস্থানে যাই আমল করতে থাকি, কোরআন তেলাওয়াত করতে থাকি। আমার এই মুখটা দিয়া যাতে কোনো দুশ্চর্চা না হয় এবং আমার কান দিয়া যেন দুশ্চর্চা না হয়, এই জন্য একমাত্র গীবত আর নিন্দা থেকে বাঁচার জন্য বেশিরভাগ সময় আমি গুরুস্থানে বসে থাকি। সুবহানাল্লাহ কোন। আজকে বর্তমানে সবচেয়ে বেশি দুশ্চর্চা হয় চার স্টলের মধ্যে। বলেন আর একটু জোরে বলেন। 2 নাম্বার হয় রাজনীতি মঞ্চে কোন নেতার বিরুদ্ধে কে কত দোষ বের করতে পারবে, এইগুলি হলো 1 নাম্বার আলোচনা। কথা বলেন ঠিক ঠিক না? 3 নাম্বার দেখা যায় মহিলাদের সুন্নাহ, পুরুষেরও দোষ আছে। 3 জন মহিলা একত্রিত হইলে অন্য বাড়ির পুরুষের বদনাম করে। কথা কোন? ওই পুরুষটা যে হাঁটাটাও তো একটা হাঁটার ডংডা বালা না। অমুকের ছেলের যে বিবাহ করায় আনলো একটা মেয়েকে, এই মেয়ের নাকটা বেশি। কথা কোন? নিজের নাক দেখে না, আরেক মহিলার নাক চ্যাপটা না খাড়া এটা দেখে। কথা বলেন ঠিক ঠিক না? পুরুষের মধ্যে এমন কিছু মানুষ আছে এমন হিংসু, অন্য মানুষের সমালোচনা করে কিন্তু নিজের মধ্যে দোষ আছে এই দোষগুলি দেখে না। কথা বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, তাই আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, মাইয়াজমাল্লি মা বাইনাল লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, শোনো, যেই মুসলমান 2 ঠোঁটের মধ্যস্থল জিহ্বাটাকে গীবত করা থেকে বাঁচাইয়া রাখবে, পরনিন্দা থেকে জিহ্বাটাকে বাঁচাইয়া রাখবে এবং 2 ওরুর মধ্যস্থল লজ্জাস্থানটাকে গুনার কাছ থেকে বাঁচাইয়া রাখবে, আল্লাহর নবী বলেন আমি তার জন্য জান্নাতে পৌঁছাইবার জিম্মাদার হয়ে গেলাম। আর একটু জোরে কোন। বোঝা গেল এই ঠোঁটটাকে যদি আমি হেফাজত করতে পারি লাভ আছে না নাই? এই 2 ঠোঁটটাকে কি থেকে হেফাজত করব? 1 নাম্বার হলো এই 2 ঠোঁটের মধ্যস্থল জিহ্বা দিয়া কোনোদিন আমি অবৈধ জিনিস ভক্ষণ করব না। আপনারা বলেন ইয়াবা ট্যাবলেট বনাম বাবা ট্যাবলেট খাওয়া হালাল না হারাম? আওয়াজ করে বলেন। মদ খাওয়া হালাল না হারাম? ফেন্সি পান করা হালাল না হারাম? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, যেই মুসলমান হারাম খাদ্য খাওয়া থেকে মুখটাকে বাঁচায় রাখবে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকার কোন মানুষ যদি বলে তোমার কোনো চিন্তা নাই, লন্ডনে নেওয়ার দায়িত্ব আমার, কথা কোন, লন্ডনে চাকরি দেওয়ার দায়িত্ব আমার, এই মৌলভীবাজারের মানুষ বড় খুশি হবে। অমুক লন্ডনী মানুষ আমাকে আশ্বস্ত করেছে লন্ডনে নেওয়ার দায়িত্ব আমার, লন্ডনে নিয়ে চাকরি দেওয়ার দায়িত্ব হলো আমার। এই পরিবারের সকলে নিশ্চিন্তায় থাকবে আর যে তাকে আশ্বস্ত করেছে তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা আসুন, এই জন্য 2 নাম্বার কথা হলো আল্লাহর নবী বলেছেন এই 2 মুখ দিয়া তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবা, আল্লাহর জিকির করবা, নবীর দরুদ পড়বা। কারণ এই জিহ্বাটাকে আল্লাহ তাআলা মানুষের দুশ্চর্চা করার জন্য দেয় নাই, গান বাজনা করার জন্য দেয় নাই। আমার আল্লাহ দিয়েছেন এই জিহ্বাটা দিয়া আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর জিকির করার জন্য। বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই তোমার কান, নিশ্চয়ই তোমার চক্ষু, নিশ্চয়ই তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তোমাকে চক্ষু দিয়েছিলাম তুমি শুধু হাট বাজার করার জন্য না, লন্ডন আমেরিকা যাওয়ার জন্য না, আমি আল্লাহ এই চক্ষু দিয়েছিলাম আমার কোরআন পড়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, এই চক্ষু দিয়েছিলাম জাহান্নামের আযাবের ভয়ে চোখ দিয়া পানি ফলাইবার জন্য। ওরে আমার বান্দা, জাহান্নামের আযাবের ভয়ে যদি চক্ষু দিয়া 2 ফোঁটা পানি ফেলতে, আমি আল্লাহ 2 ফোঁটা চোখের পানির উসিলায় তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে তো কোরআনের দিকে তাকাইতে মনে চায় না, মোবাইলের দিকে তাকাইতে মনে চায়। আজকে যুবক যুবতীরা পাগল হয়ে গেছে টাচ মোবাইল নিয়ে কথা বলেন, ঠিক ঠিক না? ঘন্টার পর ঘন্টা ফেসবুক দেখে, ইন্টারনেট দেখে, তার চোখ একবারও পলক নড়াচড়া করে না। ওরে যুবক, ওরে যুবতী, তোমার কি মনে চায় না আল্লাহর কোরআন পড়ার জন্য? ও যুবক, তুমি যদি এই চক্ষু দিয়ে আল্লাহর কোরআনের একটা আয়াত পড়ো রে যুবক, আল্লাহর নবী বলেছেন তোমার দৃষ্টির পাওয়ার আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এ যুবক, এই চক্ষু দিয়া যদি তুমি আল্লাহর কোরআন পড়ো, এই চক্ষুটা হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দা তো আমাকে দিয়া কোরআন তেলাওয়াত করছে, তোমার বান্দা তো এই আমাকে দিয়া সে মসজিদের মধ্যে গেছে, তোমার বান্দা তো আমি এই চক্ষু দিয়া রাস্তা দেখে দেখে মাহফিলের মধ্যে গিয়েছে, তোমার বান্দা তো এই চক্ষু দিয়া রাত্রের বেলা মুজাহিদদেরকে পাহারা দিছে, তোমার বান্দা তো এই চক্ষু দিয়া জাহান্নামের আযাবের ভয়ে চোখের পানি ফেলেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, শোনো, হাসরের ময়দানে যখন আল্লাহ বলবে, বান্দা তুমি চোখের হিসাব দাও, মুখের হিসাব দাও, চোখ দিয়া কি করলা, মুখ দিয়া কি করলা, কান দিয়া কি করলা। ও আল্লাহর বান্দা বান্দি, ইয়ারফোন কানের মধ্যে লাগাইয়া ঘন্টার পর ঘন্টা গান শুনলা, চোখ দিয়া স্টারের জলসা দেখলা রে আল্লাহর বান্দা। আল্লাহ তো তোমার এই চোখ এই কান স্টার জলসা দেখার জন্য আর শোনার জন্য দেয় নাই, আল্লাহ তো দিয়েছে আল্লাহর কোরআনের আওয়াজ শোনার জন্য। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? তখন একদল মানুষরা আবল তাবল বলবে, আল্লাহ আমি মুখ দিয়ে তো মানুষের গীবত করি নাই, মানুষের সমালোচনা করি নাই, মানুষের ক্ষতি হবে এমন করি নাই, চক্ষু দিয়া স্টার জলসা দেখি নাই, কান দিয়া গান বাজনা শুনি নাই। ও মুসলমান ভাইরা, তখন আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দিবে, তালা লাগিয়ে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ যখন মুহূর্তের মধ্যে মোহর মেরে দিবে, হাত তখন সাক্ষী দিবে, পা তখন সাক্ষী দিবে, আল্লাহ আমাকে দিয়া অপাত্রে হাত দিয়েছে, অবৈধ মহিমের কাছে অবৈধভাবে হাত লাগাইছে, আমাকে দিয়া চুরি করছে, আমাকে দিয়া ডাকাতি করছে, আমাকে দিয়া ইয়াবা খাইছে, আমাকে দিয়া ফেন্সি খাইছে। তখন বলবে, হায় হায়, যার জন্য করলাম চুরি সে বলে আজকে আমাকে চোর। কথা বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা শুন, এই জন্য আল্লাহর নবী বলেন, শোনো, মাই আজমাল্লি মা বাইনাল লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। রাসূল বলেন, যেই মুসলমান 2 ঠোঁটের মধ্যস্থল জিহ্বাটাকে গীবত থেকে বাঁচায় রাখবে, অন্যায় কথা থেকে বাঁচায় রাখবে, গান বাজনা বলা থেকে বাঁচায় রাখবে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
দুই নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন ওয়ামা বাইনা রিজলাইহি, দুই উরুর মধ্যস্থ লজ্জাস্থানটাকে যারা অন্যায় কাজ থেকে বাঁচাইবে, জিনা করবে না, ব্যভিচারী কাজ করবে না, আল্লাহর নবী বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও মৌলভী বাজারের মুসলমান বাবা ভাইরা শোনো, তোমার ছেলে কোথায় যায়, তোমার মেয়ে কোথায় যায়, তোমার ছেলে কোথায় আড্ডা মারে, তোমার মেয়ে কোথায় আড্ডা মারে, তোমার দায়িত্ব কথা বলেন আছে না নাই? তুমি জানো তোমার মেয়েটা অবৈধ পথে চলে, তোমার ছেলেটা অবৈধ পথে চলে। তোমার ছেলেকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাও, তোমার মেয়েকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাও, তোমার ছেলে মেয়েকে বলো অবৈধ ভালোবাসা যেন না করে। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন দেখতেছেন? একজন মৃত লাশ স্বপ্ন দেখতেছেন। আর এই মাইমুন হইল জীবিত, মৃত্যু লাশটা হলো তার কাছে সম্পর্কে তার আত্মীয় লাগে, অর্থাৎ ভাই লাগে। তাকে স্বপ্নে বলতেছেন মাইমুন তুমি তার গোশত খাও, তুমি তার গোশত খাও। মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কেন তার গোশত খাইব? সে তো মৃত্যু ব্যক্তি, সে তো মৃত্যু ব্যক্তি, তার গোশত আমি কেন খাইব? তখন স্বপ্নে বলল মাইমুন রে, তুমি যে মানুষের দুশ্চর্চা করেছো, মৃত্যু ব্যক্তির গোশত খাওয়া যেমন ঘৃণিত কাজ, অন্যায় কাজ, এমন মৃত্যু ব্যক্তির গোশত খাওয়ার মতো অপরের দুশ্চর্চা করাও ঘৃণিত কাজ। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর দরবারে একবার কয়েকজন সাহাবায়ে কেরাম আসলেন রমজানের রোজা রাখা অবস্থায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সাহাবীরা রে, তোমরা তোমাদের দাঁতগুলি খিলাল করো, তোমাদের দাঁতগুলি খিলাল করো, তোমাদের দাঁতগুলি খিলাল করো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাঁতগুলি কেন খিলাল করব? আমরা তো আজকে গোশত খাই নাই, আমরা তো আজকে গোশত খাই নাই। গোশত খাইলে তো দাঁতের ফাঁকে কিছু গোশত লাগার সম্ভাবনা থাকে। কথা কোন ঠিক ঠিক না? আলুর ভর্তা খাইলে কি দাঁতের মধ্যে গোশত লাগবে? কথা বলেন না? আমার মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বললেন হুজুর আমরা তো গোশত খাই নাই। আল্লাহর নবী বলেছেন তোমরা যদিও দুনিয়ার গোশত খাও নাই, অন্য মুসলমানের গীবত করেছো, দুশ্চর্চা করেছো, এটাই হলো তোমাদের অপরাধ। আমার মুসলমান ভাইয়েরা, আজ থেকে আমরা নিয়ত করব কোনদিন মানুষের দুশ্চর্চা করব না। কারা কারা রাজি হাত উঠান? লিল্লাহি তাকবীর। আর সুরে বলেন লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা, এখন প্রশ্ন হলো হুজুর এই দোষ তো আমারও আছে, আপনাদেরও কম বেশি আছে। এখন এই গীবত থেকে মুক্তির উপায় কি? যেই লোকের দোষ আলোচনা করেছি ওই লোকটা তো মারা গেছে, এখন আমি কিভাবে মাফ পাইব? মাফের দরকার কথা বলেন আছে না নাই? আমার মুসলমান নবী বলেছেন গীবতকারীর জন্য মাফের কয়েকটা ব্যবস্থা আছে। এক নাম্বার হলো যার গীবত করেছো ওই লোক যদি জীবিত থাকে তার কাছে যায়া বলো ভাইজান আমি তো ভুলবশত তোমার দোষ অন্য লোকের কাছে বলেছিলাম, তুমি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। এটা হলো সরাসরি যার দুশ্চর্চা করেন তার কাছে ক্ষমা চাওয়া। যদি মনে করেন লোকটা ভালো মানুষ তাহলে তার কাছে যায়া ক্ষমা চান। আর যদি মনে করেন এখন যায়া অন্যায় স্বীকার করেন, ভাইজান আপনার দোষ তো অমুক জায়গায় আমি আলোচনা করেছিলাম, সে উল্টা আপনার আরো সাইজ করব। কথা কন বলে আমারে আজকে বিপদে ফালাইয়া 1 লক্ষ টাকা হেস্ত নেস্ত করাইয়া অপমানিত করাইয়া কুটনামি কইরা আমাকে দরবারে ফালায়, এখন আইছো মাফ চাইবার লাগি, তোমার আমি 13টা বাজামু। কথা কোন? এমন দুষ্ট মানুষ যদি হয় তাহলে তার কাছে যায় মাফ চাওয়ার কোনো দরকার নাই, জান বাঁচান ফরজ। কথা কোন ঠিক কি ঠিক না? যদি মানুষটা ভালো হয় তাহলে তার কাছে মাফ চাওয়া। 2 নম্বর হলো ওই লোকটা যদি মৃত্যুবরণ করে, তার দুশ্চর্চা করছেন, আমরাও তো অন্যায় ভাবে করছি, তাহলে আমাদের জন্য উপায় কি? 1 নম্বর উপায় হলো তার নামে কিছু আল্লাহ রাস্তায় খরচ করা। আল্লাহ
আমি তো আমার ভাই, আমার বোন, যে কেউ হোক, এমনকি স্ত্রীর পর্যন্ত দুশ্চর্চা যদি আমি আমার জনের কাছে করি, এটাও আমার জন্য গীবত হবে। আল্লাহ, আমার ভাইয়ের দুশ্চর্চা তো আমি বোনের কাছে করেছি, আমার বোনের দুশ্চর্চা তো আমি আমার ভাইয়ের কাছে করেছি, এটা তো আমি ভুল করছি, আমাকে তুমি মাফ করো। আমার ভাই এবং বোনের রুহের মাগফিরাতের জন্য আমি 100 টাকা, 500 টাকা মাদ্রাসায় দান করলাম, মসজিদে দান করলাম, গরিব মিসকিনকে দান করলাম। আমি যে দুশ্চর্চা করলাম, আমাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ জোরে কর না। এটা আমাদের জন্য সহজ না কঠিন বলেন? কথা বলেন না, সহজ না কঠিন? নাইলে তো কঠিন হাসরের ময়দানে আমাদের জাহান্নামে যাইতে হবে। জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইতে হলে এই পথগুলি অবলম্বন করতে হবে। 3 নাম্বার হলো, ওই লোকটা যদি মারা যায়, ওই লোকের জন্য বেশি বেশি করে দোয়া করা। আল্লাহ, আমার তো তৌফিক নাই এই লোকের জন্য ইসালে সওয়াব করার মতন, আমার কি নাই? তৌফিক নাই, আমার ধন সম্পত্তি নাই, আমি দান খয়রাত করতে পারবো না। আল্লাহ, আমি দোয়া করি এই লোকটাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি এই ভাইয়ের যে আমি দুশ্চর্চা করছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এটা করা আমাদের জন্য সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? আমার মুসলমান ভাইরা, তাই এই হলো গীবত। গীবত থেকে মুক্তির কয়েকটা উপায়। 3 নাম্বার, 4 নাম্বার আরেকটা ব্যবস্থা আছে। ওই ব্যক্তি যদি জীবিত থাকে, এতদিন করেছিলেন সমালোচনা, এখন করবেন তার সুনাম, তার প্রশংসা করার কারণে তার মনটা যে খুশি হবে। অতীতে যেই অন্যায় করেছিলেন, এই অন্যায়গুলি মাফ হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, 2 নম্বর আমাদের আরেকটা রোগ হলো হাসাদ। কি হাসাদ? এর অর্থ হলো হিংসা। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলেন, সাবধান, তোমরা হিংসা নামক রোগ থেকে বেঁচে থাকো, কেননা হিংসা নামক এমন রোগ তোমাদের নেক আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয়, আগুন যেমন লাকড়িকে পুরাইয়া ছাই করে দেয়। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই হিংসা কোথায় থেকে আসলো? পরত্ব কোথায় থেকে আসলো বন্ধু? সবার আগে হিংসুক হইল ইবলিস শয়তান। ধরে বলেন কে? ইবলিস শয়তান সর্বপ্রথম হিংসুক। কেন হিংসুক হইল? যখন তিনি দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে সৃষ্টি কইরে সকল ফেরেশতাদের মাধ্যমে সিজদা দেওয়াইয়া বাবা আদমকে সম্মানের পাত্র হয়ে গেল, বাবা আদম সম্মানের পাত্র হয়ে গেল, মা হাওয়া সম্মানের পাত্র হয়ে গেল। তখন ইবলিস আদা চুন খায়া লাগছে, মাটির তৈরি মানুষকে আল্লাহ এত সম্মান দিলেন, আর আমাকে লানতের জিনজির গলার মধ্যে লাগাই দিলেন। এই আদম হাওয়াকে অবশ্যই জান্নাত থেকে আমি বের করেই ছাড়ব। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হিংসা করে বাবা আদমকে ইবলিস জান্নাত থেকে বের করাইলেন। এরপরে বাবা আদমের সন্তান হাবিল এবং কাবিল, এই 2 জনের মধ্যে দ্বন্দ্ব লাগাইলেন শয়তান ইবলিস। কথা বলেন ঠিক ঠিক না? ও মুসলমান, হাবিলকে এরকম ভাবে কুমন্ত্রণা দিয়েছে, কাবিলকে তুমি হত্যা করো। কাবিলকে যদি হত্যা করো, কাবিলের বন্টনে যেই তোমার বোন আছে, ওই বোনকে তুমি বিবাহ করতে পারবা। বাবা আদমের সন্তান হিসাবে তখন ভাই বোনের বিবাহ বন্ধন জায়েজ ছিল, এখন কি জায়েজ আছে? কথা বলেন। তখন তো আর কোনো মানুষ ছিল না, এই জন্য জায়েজ ছিল। ওই হাবিলকে হিংসার বশীভূত হইয়া ইবলিস শয়তান কুমন্ত্রণা দিয়া কাবিলকে হত্যা করাইছে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা হিংসা করেছিল। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? যেমন কিতাব কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, হিংসার
বিশ্ব নবীকে বশীভূত করার জন্য একজন ইহুদি যার নাম লাবিদ ইবনে আসম, এই ইহুদি হিংসা করতে লাগলো নবীকে দেখে। কেন? দিনে দিনে নবীর দল বড় হয়ে যাইতেছে, নবীর ভক্ত বেড়ে যাইতেছে, মুসলমানের দল বেড়ে যাইতেছে, ইহুদিদের দল দিনে দিনে কমে যাইতেছে। এই জন্য নবীজির জীবনের শেষ মুহূর্তে নবীজি অনেক বড় কঠিন রোগের মধ্যে পড়েছিলেন। রোগের মধ্যে যখন পড়লেন আর কোন অবস্থাতে সুস্থ হইতেছেন না। আমার মুসলমান ভাইরা, নবীজি একেবারে দুর্বল হয়ে গেলেন, বিছনায় শয্যায় হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন স্বপ্ন দেখতেছেন, যেই স্বপ্নের বিবরণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী বিশ্ব নবী আমাকে একদিন বলতেছেন, আয়েশা আমি যে কঠিন রোগী হইলাম, কোন জায়গা থেকে আমি রোগী হইলাম এই ইশারা আমি আজকে পেয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, প্রাণের স্বামী হে, আপনি ইশারা কোথায় থেকে পাইলেন, কিভাবে পাইলেন? নবীজি বললেন, আয়েশা আজকে যখন আমি ঘুমিয়ে গেলাম, আমি দেখলাম আমার মাথার কাছে একজন যুবক আর আমার পায়ের কাছে আরেকজন যুবক। এই দুইজন যুবক দাঁড়ায় কথাবার্তা বলে। কি কথাবার্তা বলে? মাথার কাছে যেই যুবক আছে ওই যুবকটা দ্বিতীয় যুবককে বলে এই লোকটার কি সমস্যা। দ্বিতীয় যুবকটা বলে এই লোকটা অসুস্থ, কঠিন রোগে অসুস্থ। আসলে দুজন যুবক নয়, দুজন হইল আল্লাহর ফেরেশতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তখন মাথার কাছে যুবকটা আবার দ্বিতীয় ব্যক্তিকে বলে এই লোকের কি রোগ হয়েছে। দ্বিতীয় ব্যক্তি বলে আসলে কঠিন কোনো রোগ নয়, এই রোগের রোগ হইল এই লোকটাকে একজন মানুষ জাদু করছে। জাদু, জোরে বলেন নাউজুবিল্লাহ। কি জাদু করছে? কি জাদু করছে? তার মাথার চুলের মধ্যে কয়েকটা গিরো দিয়া একটা কূপ আছে, জারওয়ান নামক কূপ। ওই কূপের নিচের মধ্যে জাদু করে এইগুলি নিচে ফেলে দিয়েছে। ওই সুতাটার মধ্যে চুলের মধ্যে 11টা গিরো দেওয়া আছে। তাহলে প্রথম যুবকটা আবার বলে এই লোকটাকে কিভাবে সুস্থ করা যায়। দ্বিতীয় লোকটা বলল ওই কূপের নিচে যেই সুতা আছে এবং চুল 11টা গিরো দেওয়া আছে, এটা যদি উত্তোলন করে জ্বালাইয়া পোড়াইয়া ছাই করে দেওয়া হয় তাহলে এই রোগী ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন নবীজি এই স্বপ্নের বিবরণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বর্ণনা করলেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, প্রাণের স্বামী গো, জারওয়ান নামক যেই কূপ, এই কূপটা আমাদের বাড়ির কাছেই, এই কূপ থেকে এইটা উঠানের ব্যবস্থা করেন। তাফসীরের কিতাবের মধ্যে দুইজন ব্যক্তির নাম আসছে, একজনের নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় ব্যক্তির নাম হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাহাবীদেরকে বললেন, ওমর আমাকে তো লবিদ ইবনে আসম জাদু করেছে, ওই জাদুর তাবিজটা কোথায় আছে রে? জারওয়ান নামক কূপের নিচে আছে, ওই জাদু টুনাটা তুমি উঠায় আনো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মতান্তরে আম্মা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া ওই গুলি উঠায় আনলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সূরা নাজিল করলেন। একটা সূরার নাম হলো সূরাতুন নাস, আর একটা সূরার নাম হলো সূরাতুল ফালাক। আল্লাহর নবী বিশ্ব নবী প্রত্যেকটি আয়াত তিলাওয়াত করলেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, এই একটা আয়াত পরে একটা সুতার বান খুললেন। আবার দ্বিতীয় আয়াত পড়লেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এরপরে আবার তৃতীয় আয়াত পরে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরাতুল ফালাকের মধ্যে 5টা আয়াত আছে। সূরা ইখলাসের সূরাতুন নাসের মধ্যে আয়াত আছে। এই দুটি আয়াত সূরা মিলে হলো 11টা আয়াত। 11টা আয়াত তিলাওয়াত করে নবীজি জাদু টুনার যেই বাত ছিল 11টা গিরোকে খুলে ফেললেন। যেই মাত্র 11টা গিরোকে খুলে ফেললেন, আমার নবীকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সুস্থ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা আসুন, তাই নবীকে
এরকম ভাবে ক্ষতি করার জন্য লবিদ ইবনে আসাম হিংসা করেছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? হিংসা কে করে? যার অন্তরের মধ্যে গর্ব আছে, অহংকার আছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যার অন্তরের মধ্যে একটু অনুপরিমাণ হিংসা আছে, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আসুন হিংসা বর্জন করতে হবে, হিংসা বর্জন করতে হবে। হিংসা কি? হিংসা কি? এক ভাই বড় সম্পদশালী হয়ে গেছে, মনে মনে কয় আল্লাহ তুমি তারে ধ্বংস করে দাও, আমাকে তুমি ধনী বানায় দাও। এটা হলো হিংসা। অমুকের ছেলে ভালো রেজাল্ট ফলাফল করেছে, যদি কেউ বলে আল্লাহ তার ছেলেকে ফেল করায় দাও আর আমার ছেলেকে তুমি পাস করায় দাও, তাহলে বোঝা গেল ওই লোকটা করলো হিংসা। এমন হিংসা করা শরীয়তে জায়েজ? কথা বলেন, শরীয়তে জায়েজ নাই। গিবতা করা জায়েজ আছে, গিবতা করা জায়েজ আছে। গিবতা কি? আল্লাহ তুমি অমুক লোকরে ধনী বানাইলা, আমাকে তুমি ধনী বানায় দাও। আল্লাহ অমুকের ছেলেরে তুমি ভালো রেজাল্ট ফলাফল পাওয়ার উপযুক্ত করলা, আমাকেও তুমি ভালো, আমার ছেলেকেও ভালো ফলাফলের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি অমুকরে ধনী বানাইলা, আমাকে ধনী বানায় দাও। এই ধরনের করা জায়েজ আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? শেষ একটা ঘটনা বলে আমি শেষ করে দিব। হযরত হিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন হিংসুক যায় বলল, ও হিজর আলাইহিস সালাম, আমি আপনার কাছে দোয়া নেওয়ার জন্য আসলাম। হিজর আলাইহিস সালাম বলেন, তুমি কি দোয়া চাও? সে বলে, হুজুর আমি দোয়া চাই এই, আমার পাশের বাড়ির ব্যক্তি যেমন লাভবান হয় আমি যেন তার চেয়ে ডাবল লাভবান হয়। হিজর আলাইহিস সালাম বলেন, তুমি কি লাভবান হতে চাও তুমি বলো। ওই হিংসুক বলল, আল্লাহর নবী হিজর, ওই পাশের ব্যক্তি যদি একটা বাড়ির মালিক হয় আমি যেন দুইটা বাড়ির মালিক হইতে পারি। সে যদি একটা গাড়ির মালিক হয় আমি যেন দুইটা গাড়ির মালিক হইতে পারি। সে যদি একটা ভালো জিনিসের মালিক হয় আমি যেন দুইটা জিনিসের মালিক হইতে পারি। হিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে বিদায় করে দিলেন। হিংসুক ব্যক্তি বাড়িতে চলে গেল। যাওয়ার পরেই পরের দিন দেখলো পাশের বাড়ির মালিক একটা ঘর বানাইলো একতলা, তার বাড়িতে হয়ে গেছে দুই তালা। মনে খুশি না খুশি? কথা কোন? এরপরে পাশের বাড়ির ব্যক্তি কিনলো একটা গাড়ি, তার বাড়ির মধ্যে হলো দুইটা বাড়ি, দুইটা গাড়ি। অবশেষে দেখা গেল পাশের বাড়ির পুরুষের একটা চোখ অন্ধ হয়ে গেল, হিংসুকের দুই চোখ অন্ধ হয়ে গেল। পাশের বাড়ির লোকের এক পাও নষ্ট হয়ে গেছে, হিংসুকের এখন দুই পাও নষ্ট হয়ে গেছে। এখন লোকটা হিজর আলাইহিস সালামের কাছে যায়, কয় হুজুর এখন তো আমার উপর বড় বিপদ আসছে। কি বিপদ আসলো? কয় হুজুর এতদিন আসিল লাভের পাল্লা, এখন হইল লসের পাল্লা। এতদিন তার যদি একটা বাড়ি হইতো আমার দুইটা বাড়ি হইতো, তার যদি একটা গাড়ি হইতো আমার দুইটা গাড়ি হইতো। এখন দেখতেছি তার এক চোখ কানা, আমার হইল দুই চোখ অন্ধ। তার এক পাও নষ্ট, আমার হইল দুই পাও নষ্ট। হিজর আলাইহিস সালাম বলেন, হিংসুকের পরিণাম হইল এমন, হিংসুক কোনোদিন শান্তিতে থাকতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহর নবী বলেছেন, ঈর্ষা দুই জিনিসের জন্য করা যায়। এক নাম্বার হলো কি? এক ব্যক্তি বড় ধনী মানুষ, এই ধনী মানুষ মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দান করে, মসজিদে দান করে, ওয়াজ মাহফিলে দান করে। ওই ব্যক্তির ব্যাপারে হিংসা করা যায়, আল্লাহ ওই ধনী লোকের মতন আমাকে ধন সম্পদ দান করো, আমি তার মতন মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, মাহফিলে দান করব। আলহামদুলিল্লাহ কোন? এটা জায়েজ। দুই নাম্বার হলো আল্লাহ ওই লোকটা তাহাজ্জুদ নামাজ পড়ে, ওই লোকটা রমজানের রোজা রাখে, ওই লোকটা আরো জিকির করে, কোরআন তেলাওয়াত করে, এই লোকটা এলেম বেশি শিখে আরেকজনকে শেখায়। আমারে তুমি তার মতন আমলদার বানায় দাও, তার চেয়ে আরো বেশি আমলদার বানায় দাও। এই ধরনের হিংসা করা, গিবতা করা জায়েজ আছে, কিন্তু আমরা ভালো কাজের জন্য করি না, আমরা মন্দ কাজের জন্য করি। তাই সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত গীবত এবং পরনিন্দা সম্পর্কে সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতের মাধ্যমে আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে হিংসা এবং পরনিন্দা হতে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং এই পর্যন্ত যত হিংসা পরনিন্দা করছি এইগুলি মাফের জন্য আল্লাহর কাছে তওবা করা, এবং
যেই ব্যক্তির হিংসা করলাম, যেই ব্যক্তির সমালোচনা করলাম, গীবত করলাম, তার নামে আল্লাহর রাস্তায় খরচ করা, তার জন্য দোয়া করে আমাদের অতীতের যেই গীবত করেছি এইগুলিকে মাফের জন্য আল্লাহ ব্যবস্থা করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।